আর কোন থেকে ডাক দিয়ে নিয়ে গেল ফ্যান দিয়ে লাইট ঠিক করে দিল এলে গেছে পরে আরে দাদা হাসে গেছে আর ডাইতে নিয়ে ঠিক করে নিতে সোনামা আমার আজকে সকাল সকাল উঠে পড়েছে। তো আমি উঠোন ঝাড়ু দিলাম, সোনামাকে বললাম ব্রাশ রেডি করতে। তো আমারটা আর সোনামা একটা রেডি করে নিল সোনামা। তো চলো এবার আমরা মা মেয়েতে ব্রাশ করে আসি, তাই না মা? তো আমার ব্রাশটা হোয়াইট কালার আর সোনামারটা গ্রিন কালার। চলো ঠুক যাও, চলো এগুলো রাখো, যাও লেটস গো। চলো এই বাবা আস্তে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দরঙ্গাতে ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাহনাজ তোমাদের মাই সিম্পল লাইফস্টাইল শাহনাজে স্বাগত জানাচ্ছি। তো আশা করছি আজকের ভিডিওটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, একসহ ভিডিওটা দেখার চেষ্টা করো। যদি না পারো, যে পারবে না, তো প্লিজ আমার ভিডিওতে তোমরা এসে করো না। আমার ওই ভিউসের দরকার নেই, কারণ যারা একসহ ভিডিও দেখছো না, তো তাতে ধরো আমার চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে, অনেকটা রিস্ক কমে যাচ্ছে। তো প্লিজ যদি দেখবে তো ভালো করে দেখো, না হলে দেখার সবাই দরকার কেমন নেই। আছো? আশা করছি তো আল্লাহর তারপরে রহমতে চলে সবাই আসলাম, ভালো আছো, দেখতে পাচ্ছ সুস্থ আছো। সকালে তোমাদের ভালোবাসায় জলখাবার আমিও নিয়ে। ভালো আছি, তো সুস্থ আজকে আছি। সকালবেলা তো সকাল চিতই সকাল পিঠা আর ঘুম দুধ থেকে চা। উঠে তো সমস্ত আমরা আজকে কাজ বাজ চিতই পিঠা আর দুধ কমপ্লিট চা খেয়ে করে নেব। নিয়ে চলে সকালের এসেছি ব্রেকফাস্ট সকালের এটাই চা আমাদের। খাইতে। তো চলো আমরা তোমাদের খাবার ভাইয়া দাবারটা চাটা সেরে খেয়ে নিচ্ছি, আর চলে গেছে। সারাদিন তো কি আজকে করছি না সকালে করছি চায় সবকিছু তোমাদের সঙ্গে আজকে তুলে ধরার ব্রেকফাস্টে চেষ্টা আছে করব। তোমার চিতই তো পিঠা আশা আর করছি দুধ চা। তোমাদের কি কোনো তো অংশ চিতই ভালো পিঠা লাগবে, আর যদি দুধ চা ভালো কিন্তু লাগে খেতে তো দারুণ একটা লাইক লাগে, দিয়ে তাই না বন্ধুরা? কন্টিনিউ করো, ঠিক তো আছে? তো চলো দেখতে থাকো। বানিয়ে সবাইকে দিয়েছি, দিয়ে আর এখন চিতই নিজে পিঠাগুলো খেতে কিন্তু বসেছি। মাশাআল্লাহ তো অনেক সুন্দর হয়েছে, বাবান আর আমি ফুলকো খাইতে ফুলকো বসেছি, চিতই পিঠা সোনামা খেয়ে হয়েছে। নিয়েছে। আর একটা কথা কি জানো, চিতই পিঠাতে যদি সিদ্ধযুক্ত না হয় তাহলে কিন্তু সেই পিঠাটা খেতে ভালো লাগে না, আমি যেটা দারুণ মনে হয়। করি। তো সিদ্ধযুক্ত তো পিঠা খেতে দারুণ ইন্ডিয়া থেকে লাগে। তো চলো আমি আসামের ছোট্ট নাস্তাটা একটা করে গ্রাম নিচ্ছি, থেকে আমি পরে আবার শাহনাজ তোমাদের তোমাদের সঙ্গে দেখা সবাইকে হচ্ছে। সো ফ্রেন্ডস, তোমাদের ভাইয়া মাছ নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ। মাছটা কিন্তু সেই জ্বালা দিচ্ছে, বারবার লাফ দিয়ে দিয়ে পড়ে যাচ্ছে গামলার থেকে, একদম জ্যান্ত মাছ। তো জ্যান্ত মাছ হওয়ার জন্য কিন্তু ও গামলার থেকে বারবার পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এবার মাছটা কেটে নিয়ে আসি, কারণ দেখো পানি টানি দিয়ে কি একাকার অবস্থা, গামলা থেকে পড়ে গেছে। তো এগুলো আমাকে সাফা করতে হবে, দুইবার সাফা করলাম জানো, তারপরও আবারও পড়ছে। বাট আমি একটু লেট করছি মাছটা কাটতে যাওয়াতে, তো সেই জন্য আর কি এরকমটা করছে। ঠিক আছে, এই ভিডিও ক্লিপটা আমার সোনামা নেওয়া, আমার সোনামা এই ভিডিও ক্লিপটা নিয়েছে। তো কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, ঠিক আছে? তো ক্যামেরাটা অনেকবার লাড়ছে, প্লাস ক্যামেরার সামনে ওর হাতের আঙুলও কিন্তু চলে এসেছিলো। তো প্লিজ ওইভাবে তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও, কারণ ছোট মানুষ তো, আর কি করার, তাই না? ওকে আমি বলিনি, বাট ও নিজে ইচ্ছা করে আর কি শ্যুট করে নিল। মা আমি একটু শ্যুট করে দিই, তুমি এটা ভিডিওতে দেবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, করে দাও, ওর মনের ইচ্ছা। তো তাই আর কি করা। তো চলো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, মাছটা কেটে দিয়ে চলে আসলাম ঘর মুছবো, কয়টা জামা কাপড় আছে তাকে কাচবো, কেচে দিয়ে গোসল করে চলে আসবো রান্না করতে। তো চলো আমি ঘরটা মুছে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি বলবো, সংসারে কাজের চাপে প্লাস ওয়াইটির চাপে হিমশিম খেয়ে যাচ্ছি, মানে হ্যাঁ, বলার মতো কিচ্ছু নেই। এবার এবার দেখো ওয়াইটিতে যদি এসেছি, তো ওয়াইটিতে সময় দিতেই হবে, এটাই বাস্তব, তাই না? কারণ দেখো ওয়াইটিতে সময় দিয়েই কিচ্ছু হচ্ছে না, আর সময় না দিলে তাহলে কি হবে বলো? একদমই ভিউস আসছে না, মানে ভিডিওতে কোনো র্যাঙ্কই নেই, কি বলবো। আর রিচটা একদমই ডাউন হয়ে যাচ্ছে দিন দিন। মনে হচ্ছে মনে হওয়ার আগে তবুও ভিডিওতে ভিউস আসতো, এখন আর ইদানিং ভিডিওতে একদমই ভিউস আসছে না। তো করার কিচ্ছু নেই, অমনি মেনে নিতেই হবে আমাদের। তো চলো ঠিক আছে, দেখতে থাকো।
সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ মাছ আর সবজি এক জায়গায়, বুঝলে? কারণ মাছ আজকে একটু পরিমাণে অনেকটাই কম, তো আলাদা করে রান্না করব না ভাবছি। তো সেজন্যই দুটো টমেটো, দুটো আলু, মটরশুঁটি এগুলো দিয়ে এক জায়গায় কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমার আর এখানে মশলা বলতে তোমার জিরা, ধনে, লঙ্কা, হলুদ, সমস্ত মশলা, পেঁয়াজ টিয়াজ সব এক জায়গায় শিলনোড়ায় বেটে নিচ্ছি, ঠিক আছে? আর মাছের মধ্যে অনেকটাই ডিম বেরোয়েছে, তো ডিমটাও আমি ওই সবজির মধ্যে দিয়ে দিব, দিয়ে রান্না করে নেব আর কি। আলাদাভাবে কিছু করব না, ভালো লাগছে না। তো মশলাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। শিলনোড়ায় বাটা মশলার স্বাদটাই অন্যরকম, তরকারির স্বাদ, তো সেই জন্য আর কি শিলনোড়ায় বাটছি। তো চলো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এখানে মাছ আর সবজিটা বসিয়ে দিয়েছি, আর এখানে মাছের জন্য গরম ঝোলটা বসিয়ে দিয়েছি সবজির জন্য। ঝোলটা দিয়ে যখন ঝোলটা বলক আসবে তখন আমি এসে দিয়ে দেবো তোমার মাছের ডিমগুলো দিয়ে দেবো। আর ধনিয়া পাতা এখনও কাটা হয়নি, তো এবার ধনিয়া পাতাগুলোকে বার করে এগুলো বেছে কেটে নেবো, ঠিক আছে? 2 মুঠো ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা বেশি দিলে না আমার খেতে দারুণ লাগে, বাট তোমাদের দাদাভাই অতটাও বেশি ভালোবাসে না। তো আমার ঘরটর মোছা কমপ্লিট, ঘরটর মোছা হয়ে গেছে। এখন কিছু জামা কাপড় মনে হয় আবারও বেরোবে। সকালে কিছুটা ধুইছি, এখন আবারও বেরোবে। ওই তো সোনা মায়ের ফ্রক, তোমাদের দাদাভাইয়ের 2-1টা এটা সেটা করে কয়েকটা জামা কাপড় বেরোবে, এগুলো ধুইতে হবে, ঠিক আছে? তো চলো আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, দুপুরে খাবার দাবার নিয়ে বসে পড়েছি। কোনটা নেবা তুমি? এটা। তো খাবার দাবার নিয়ে বসে পড়েছি। ধুইতে হবে না তো। ডাল নেবে? ডাল নেবে তো ডাল ঢেলে নাও একদম। মাছ ওই গামলাতে দেবো। হ্যাঁ নাও, এবার পানি দিয়ে ধুয়ে নাও। তো ওই তো মাছের ঝালটা এরকম হয়েছে। তো চলো আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি। কালারটা কিন্তু দারুণ এসেছে। কাঁচা লঙ্কা, সর্ষে টর্ষে সব বেটে দিয়ে রান্না করা সবজির টেস্টই অন্যরকম, তাই না? ডিম ছিল, ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দেবো তরকারি? মঙ্গল দই। তোমরা খাও। সো ফ্রেন্ডস, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন সন্ধ্যার সময় 5টার উপরে বাজে। তো রান্নাবান্না বলতে তো সব কিছু আছে। রাত্রে রান্নাবান্না শুধু ভাত করলে হয়ে যাবে। এই বাসন টাসনগুলো বেরিয়েছিল, সমস্ত বাসন কুসনগুলো মেজে ঘষে এনে এখানে রেখে দিলাম। দেখতে পাচ্ছ সব বাসন টাসন এখানে রেখে দিয়েছি। প্লাস মেয়ের বায়নার জন্য আবারও চিতই পিঠা বানানো হচ্ছে। আর দুপুরে যে মাছ রান্না করেছিলাম, তো এখানে মাছের সবজিটা বেঁচে আছে, তো এটা দিয়ে আমাদের রাত্রের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে, তাই না? তো সকালে পিঠা করছিলাম সবাইকে দিয়ে, পিঠাগুলো তখন শেষ হয়ে গিয়েছিল। তো সোনামা এখন আবার বলছে পিঠে খাবে, দুপুরেই পিঠা চাইছে, তো ছিল না। তারপরে চাল ভিজিয়ে রাখছিলাম, এখন সোনামায়ের জন্য আবারও পিঠা করছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ কত সুন্দর স্পঞ্জ হচ্ছে পিঠাগুলো, সত্যি মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে পিঠাগুলো। আমার মানে কি বলবো, আমি নিজেকে সার্থক মনে হয় পিঠা যদি ভালো হয়, বুঝতে পারলে? দেখতে পাচ্ছ অনেক ছিদ্রযুক্ত পিঠাগুলো। পিঠা ভালো হলে একদম সাকসেস মনে হয় নিজেকে। তো এটাও হয়ে গেছে। স্ট্যান্ড থাকলে সুন্দর হয় ভিডিও শুট করা, তাই না? তো খুব কষ্ট করে ভিডিওগুলো করা হচ্ছে, দেখতে পাচ্ছ মাশাআল্লাহ সুন্দর হচ্ছে পিঠাগুলো। তো চলো আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি, তারপরে মেয়েকে একটু পড়াতে বসাবো।
দুই ভাই বোনে হয়তো আছে কোথাও, ডেকে নিয়ে এসে আগে পিঠে খাইতে দিই, দেখি কী দিয়ে খায়, ওদের খাইতে দিই, তারপরে পড়াতে বসাবো। তো আবারও সকালেও 1 কেজি চালের আটা করছিলাম, আটা মানে এরকম করে গুঁড়া করছিলাম, আবারও 1 কেজি চালেরই গুঁড়া করছি। এই ছাদ ছাদ খোলাতে যে পিঠাগুলো ভাজে না, ওই খোলাগুলো আমার নাই, বাট আমার না খুব ইচ্ছে করে ওই খোলাগুলোতে পিঠা ভাজার, কিন্তু ওই খোলাগুলো আনা হয় না। আমাদের হয়তো কুমার বাড়িতে আছে, বাট আমি হয়তো খেয়াল করি না। তো চলো ঠিক আছে, আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, কি বলবো, বিড়ালে কত বড়, দেখো কত বড় সর্বনাশ হয়ে গেল, মানে কিছু বলার নেই জানো, এতটা অত্যাচার করে একটু মাছ মাংস রান্না করে রাখতে পারি না ঘরে, এরকম অত্যাচার কেমনটা লাগে বলো। আমি দুপুরে ঘরটা মুছে নিয়েছি, দেখতে পাচ্ছ 1/2 লিটার দুধ ছিল, আমি জাল টাল দিয়ে রেখে দিয়েছি, ভাবছি ঠান্ডা হোক একটু, তারপরে না হয় ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো গরম দুধ তো আর ফ্রিজে রাখা যায় না, তাই না? জাল দিয়েছি ছেলে মেয়ে খাবে বলে, কেমনটা লাগে। সম্পূর্ণ দুধ ফেলে দিল, না নিজে খেলো, তুই খা, ঢাকনা দেওয়া ছিল, প্লেট দিয়ে ঢাকা ছিল। বাবা, বালতিটা নিয়ে আসো তো বাইরের, ওই ঘর মোছা বালতিটা। তো খেলে তাও মনে করতাম যে পানি আছে না, আসিল তো অল্প, নাড়ি নিয়ে এসে। তো কেমনটা লাগে বলো, মানে সত্যি খেলে তাও মনে করতাম যে না খেলো বা যাক লেঠা শুকে গেল, বাট খেলিও তো না, এত বড় সর্বনাশটা আমার হয়ে গেল।